আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ৩,০০০ শব্দ, তার ১৬ নং ক্লাস। এখানে খেয়াল করেন, এই পাশে দেওয়া হয়েছে ইংরেজি শব্দগুলো, আর এই পাশে দেওয়া হয়েছে তার বাংলা অর্থ। এই পাশে দেওয়া হয়েছে এই ইংরেজি শব্দগুলোর উচ্চারণ, আর এই উচ্চারণগুলো দেওয়া হয়েছে আইপিএ এর সাহায্যে। অর্থাৎ আইপিএ হলো এমন একটি পদ্ধতি যেটার মাধ্যমে ইংরেজি শব্দের সঠিক উচ্চারণগুলো লেখা যায়। আর এই পাশে দেওয়া হয়েছে বাংলা উচ্চারণ। বাংলাতেও ইংরেজি শব্দের উচ্চারণ লেখা যায়, তবে শুদ্ধভাবে লেখা যায় না। এই জন্য চেষ্টা করবেন আইপিএ অনুযায়ী পড়ার জন্য। তাহলে খেয়াল করেন, প্রথম যেই শব্দটা, এটা হলো কাউন্টার। এটার বাংলা উচ্চারণ হলো কাউন্টার। আইপিএতে যখন আমরা পড়ব তখন খেয়াল করে দেখেন, উপরে একটা ফোঁটা দেওয়া হয়েছে, এটাকে বলা হয় স্ট্রেস মার্ক, অর্থাৎ চাপ দেওয়ার একটা চিহ্ন। যদি আমরা এখানে চাপ দেই তাহলে বলতে হবে খা। আর শুরুতে যেহেতু খ সাউন্ড আছে, অর্থাৎ সিটা এখানে কর মতো হচ্ছে, আর কটা এসপিরেশন হয়, এই কারণে হবে খা। তাহলে উচ্চারণটা হবে কাউন্টার। কাউন্টার বাংলাতে কাউন্টার বলে, তার অর্থ কাউন্টারই বলতে পারেন, তবে ইংলিশে যখন আমরা উচ্চারণটা করব তখন উচ্চারণটা হবে কাউন্টার। দ্বিতীয় যে শব্দটা দেওয়া হয়েছে, এটা হলো কান্ট্রি। যদিও আমরা কান্ট্রি বলি, তবে শুদ্ধ উচ্চারণ হলো কান্ট্রি। তার বাংলা অর্থ হলো দেশ। কান্ট্রি সাইড, গ্রাম্য এলাকা। কাউন্টি, অর্থ হলো কাউন্টি। খাপল, অর্থ হলো যুগল বা জোড়া ইত্যাদি। আকাপল, অর্থ হলো এক জোড়া। খারিজ, সাহস। যদিও আমরা এটা কারেজ বলি, তবে এখানে খেয়াল করতেছি আইপিএ অনুযায়ী খ আ খা, র ই রি, আর আইপিএতে D3 এর মতো যে দুটো চিহ্ন একসাথে মিলে হয় জ সাউন্ড। তাহলে উচ্চারণটা হবে খারিজ। যদিও আমি এখানে ক আ র ই জ বলতেছি, কিন্তু আপনি যখন ইংলিশে লেটারগুলো পড়বেন তখন উচ্চারণ করতে হবে এইভাবে: সি অ ইউ, খা, আর এ রি, আর জি, খারিজ। আর শব্দের শেষে যদি ই আসে তখন এটা বেশিরভাগ সাইলেন্ট থাকে, উচ্চারণ হয় না। তাহলে উচ্চারণটা কি হবে? খারিজ, অর্থ হলো সাহস। কোর্স, কোর্স বা পথ। অফকোর্স, যদিও আমরা এটাকে অফ মানে ফর মতো বলি, আসলে অর পরে যদি একটি অ্যাপ আসে তখন এই অ্যাপের উচ্চারণটা ফ না হয়ে ভ হয়ে যাবে। তাহলে এখানে বাংলাতে লেখছি হলো অফ, তাহলে অফ হবে না, উচ্চারণটা হবে অব। অব, অফ না। অব হবে, এইরকম উচ্চারণ হবে। যদিও আমরা ফ দিয়ে পড়ি, কিন্তু ফ দিয়ে হবে না। কিভাবে বুঝতে পারলাম? এখানে দেখেন আইপিএতে প্রথম হলো অ, এরপর হলো ব, তাহলে উচ্চারণ হবে অব, তারপর হলো কোর্স। অব কোর্স, যদিও আমরা অফ কোর্স বলি আর কি। অফ কোর্স, অবশ্যই। কোর্ট, আদালত। এটাকে আমরা সচরাচর উচ্চারণ বলি কাজিন, তবে আইপিএতে খেয়াল করলে দেখা যায় ক আ জ ন, খাজন।
খাজন অর্থ হলো চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো ভাই বোন আর কি। খাজন। কবার, যদিও আমরা কবার বলি কিন্তু আইপিএতে খেয়াল করলে দেখা যায় খাবার। খাবার অর্থ হলো ঢাকা বা ঢাকনা। ঢাকা হবে অর্থ যখন ভার্ব হিসাবে ব্যবহার হবে, আর ঢাকনা হবে অর্থাৎ একটা নাম বোঝাবে যখন এটা নাউন হিসাবে ব্যবহার হবে। খাবার, ঢাকা, এটা এজেক্টিভ হিসাবে, মানে কোনো জিনিস যখন ডেকে দেওয়া হয় তখন বলা হয় খাবার। খাবারিং, আবরণ। খাও, গরু। ক্র্যাক, ফাটলো, ফাটানো। ক্র্যাকড, ফাটা, ফাটা। ক্রাফট, হস্তশিল্প। ক্র্যাশ, ধাক্কা বা ভেঙে পড়া। ক্রেইজি, পাগল। ক্রিম অর্থ হলো ক্রিম বা ক্রিম রঙের। এখানে খেয়াল করেন আইপিএতে হলো ক র ই ক্রি, এখানে যেই দুইটা ফুটা দেওয়া আছে এটার মানে হলো উচ্চারণটা একটু দীর্ঘ হবে। তাহলে দীর্ঘ হলে উচ্চারণটা কি হবে? ক্রিম। যদিও আমরা বাংলাতে হ্রস্ব ইকার দিয়ে লিখি কিন্তু সঠিক উচ্চারণটা দীর্ঘ ইকার দিয়ে লিখব। ক্রিম এভাবে লিখব। ক্রিয়েট, সৃষ্টি করা। ক্রিসার, প্রাণী। ক্রেডিট, ঋণ বা জমা। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড। ক্রাইম, অপরাধ। ক্রিমিনাল, অপরাধী। ক্রাইসিস, সংকট। ক্রিস্প, মচমচে। ক্রিস্প, মচমচে। ক্রাইটেরিয়ান, মানদণ্ড। ক্রিটিকল, সমালোচনামূলক বা গুরুত্বপূর্ণ। ক্রিটিসিজম, সমালোচনা। ক্রিটিসাইজ, সমালোচনা করা। ক্রপ, ফসল। ক্রস, ক্রস বা অতিক্রম করা। নাউন হিসাবে অর্থ হবে ক্রস, আর ভার্ব হিসাবে অর্থ হবে অতিক্রম করা। ক্রাউড, ভিড়। ক্রাউডেড, জনাকীর্ণ মানে আরো ভিড় বেশি বা বস্তি এলাকা যেগুলো। ক্রাউন, মুকুট। ক্রুশল, গুরুত্বপূর্ণ। ক্রুয়েল, নিষ্ঠুর। আপনাদেরকে একটা কথা বলি, ইংলিশ শব্দ শেখার জন্য অনেক ইংরেজি বই পাবেন, কিন্তু এখানে যে ইংরেজি যে শব্দগুলো দেওয়া হয়েছে এইগুলো হলো খুব গুরুত্বপূর্ণ, সব থেকে বাছাইকৃত ইংরেজি শব্দ। মানে এইগুলো শিখলে আপনি যে কোনো টপিকে 90% কথা বলতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য আপনারা এই বইটা সংগ্রহ করেন। বইয়ের দামও তো তেমন বেশি না, 250 টাকার মতো। বইটা সংগ্রহ করেন। যাদের বইটা প্রয়োজন হয় আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন, 01878808666, এই নম্বরে যোগাযোগ করবেন। অথবা ফেসবুক পেজ আছে শাখা রুলস ইংলিশ কেয়ার, বা ইউটিউবেও যুক্ত হতে পারেন শাখা রুলস ইংলিশ কেয়ার। আর এখানে আবার ধারাবাহিক ভিডিও পাবেন এই বইয়ের।
ক্রুল শব্দের অর্থ হলো নিষ্ঠুর। ক্রুয়েল, ক্রুয়েল অর্থ নিষ্ঠুর। ক্রাশ, চূর্ণ করা। ক্রাই, কাদা বা কান্না বা কন্দন করা। সিটি, সিটি হলো একটি সংক্ষিপ্ত রূপ, মানে এব্রিভিয়েশন। তার পূর্ণ রূপ হলো সেন্ট। সেন্ট, সেন্ট অর্থ হলো সেন্ট বা মুদ্রার একক, মানে 100 ভাগের 1 ভাগ। কালচারাল, সাংস্কৃতিক। কালচার, সংস্কৃতি। খাপ, কাপ, খাপবোর্ড বা খাবার অর্থ হলো আলমারি। খাপ, দমন করা। কিউর, নিরাময় করা বা নিরাময়। কিউরিয়াস, কৌতূহলী। কিউ রি আস, কৌতূহলী।